আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা এখন আগে পরে কাছ থেকে দূর থেকে দেশ থেকে বিদেশ থেকে যখন যেখান থেকে আমাদেরকে এই ভিডিও শুনবেন, আমরা আজকে গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন 9 এপ্রিল বৃহস্পতিবার আজকে কাশিমপুরে আমাদের পরিচিত প্রসিদ্ধ লেখক এবং দরদি একজন আলেম দ্বীন, যিনি বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে প্রতিটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি, হাই স্কুল, উচ্চ বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, ইসলাহি মজলিস, অর্থাৎ প্রতিটা মুসলমানের সন্তান পুরুষ নারী কিভাবে দিন শিখবে, দিন পাবে, আল্লাহ চিনবে, আল্লাহ শিখবে, কালিমা শিখবে, অর্থাৎ তার বানানোওয়ালা আল্লাহকে চিনবে, তার পরিচয় জানবে, শিখবে, সেটা নিয়ে আলহামদুলিল্লাহ একটা কাজ চলতেছে। তার ওই ধারাবাহিকতা আজকে তিনি আমাদের কাশিমপুর আসছেন। তো আমাদের কাশিমপুরে আমি, আমাদের নাইম বা আরো কিছু যুবকদের সহযোগিতা, কিছু ওলামায়ে কেরামের আন্তরিকতা আমরা প্রোগ্রাম করছি। তো আজকে শায়েককে যেহেতু পাইছি, আলহামদুলিল্লাহ আমরা শায়েকের বিষয়ে আমরা তো অনেকে জানি ব্যক্তিগতভাবে, যেহেতু উনি লিখেন, ইতিমধ্যে ওনার 50টির উপরে বই লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ বই সবগুলো আমার কাছে সংগ্রহে আছে এবং অনেকগুলো বই আপনাদের কাছেও আছে। এবং ওনাকে অনেকে আমরা বইয়ের মাধ্যমে চিনি, সরাসরি না চিনলেও না দেখলেও। তো আজকেও আমার ফার্স্ট টাইম দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনার ইলমে, আমলে, সিহাত, আফিয়তে, ইজ্জতে বরকত দান করেন। তো আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাঝে আসছেন। আমরা আরো কিছু প্রোগ্রাম সামনে আছে, তো প্রতি মধ্যেই আমরা একটা আমাদের মাদ্রাসার অফিসে বসে শাইখ থেকে কিছু কথা বলতে শুনতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। শাইখ, আপনার এই যে বর্তমান আমরা যেহেতু অল্প সময় কথা বলবো, আপনি এখন যে মিশনটা নিয়ে কাজ করতেছেন, এটা আসলে মূল মিশনটা কি, কাজটা কি, যদি আমরা সংক্ষেপে পুরা শিরোনাম আকারে যদি পুরাটা জানতে পারতাম তাহলে অনেকের জন্য উপকার হতো। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আসলে আমাদের মিশনটা হলো, আমরা চাই যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা শিশু তার কাছে ইসলামের একদম মৌলিক ইলম, মৌলিক জ্ঞানটা যাক। এটা আমাদের মূল লক্ষ্য, যে প্রত্যেকটা শিশু যাতে মায়ের গর্ভ থেকে আসার পরে সে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, স্কুলে পড়ুক, ভার্সিটি যেখানে পড়ুক, তার শৈশবে যাতে সে ইসলামের মূল শিক্ষাটা পেয়ে যায়, সে আল্লাহকে চিনতে পারে, কালিমা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে, ইসলাম সম্পর্কে ধারণা থাকে, ইমান কুফর সম্পর্কে ধারণা থাকে, হালাল হারাম সম্পর্কে ধারণা থাকে, পাশাপাশি জায়েজ না জায়েজ সম্পর্কে ধারণা থাকে, আমলে নেক আমল বদ আমল সম্পর্কে ধারণা থাকে, অর্থাৎ একদম মৌলিক বিষয়। সে অনেক সময় আমরা আল্লাহ, আমরা অনেক জায়গায় আপনারা দেখেছেন, প্রশ্ন করি যে আমি পরিচয় মুসলিম, মুসলিম জানে কিন্তু মুসলিম শব্দের অর্থ জানে না। আবার দেখেছেন প্রত্যেকটা প্রায় 99.99 জন বলি আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলাম শব্দের অর্থটা সবাই বলে যে শান্তি। এই মৌলিক। আবার অধিকাংশ জায়গায় দেখেছেন কালিমা পারে কিন্তু কালিমার অর্থটা পারে না, একদম 99% জন। অথবা পারে তো বলতে বলার মতো ওরকম পারে, পরিষ্কার থাকে না। এই জন্য আমরা চাচ্ছিলাম ইসলামের একদম মৌলিক বিষয়টা যাতে বাংলাদেশের প্রত্যেকটা শিশু, নারী, পুরুষ, আমাদের যত আবাল বিদ্যাবান সবাই কাছে যেন পরিষ্কার থাকে। এই জন্য মূলত আমাদের এই মেহনতটা। আচ্ছা, তো আমরা যারা ইয়াং জেনারেশন, ওলামায়ে কেরাম, যোগ সচেতন, আপনিও যেহেতু আপনাকে যেহেতু লেখক হিসাবে বা এখন যে মেহনত সেই হিসেবে অনেকে চিনি, তো আমরা যারা ওলামায়ে কেরাম এখন আমরা আছি, ভবিষ্যতে ওলামায়ে কেরাম আসবে, তাদের এই স্কুল নিয়ে, কলেজ নিয়ে বা আমাদের এই আদম সন্তান প্রতিটা মুসলমানদের বাচ্চাদেরকে নিয়ে মেহনত করা আমাদের, আপনি তো নিশ্চয়ই আপনার এগুলা গড়া জানা আছে। আমাদের মাদ্রাসায় 100% কত পার্সেন্ট ছাত্র পড়ে? শতকরা 1% হয় কিনা আমার সন্দেহ। আর 99% যে ভিন্ন স্কুলে আছে, তো ওদেরকে নিয়ে আমাদের ওলামায়ে কেরামের কি দায়িত্ব, মানে আমার কি দায়িত্ব? আমাদের প্রত্যেকে আমরা এখন একটাই বলেছি, একজন আলেম একটা স্কুল। এটা আমরা এভাবে এই আন্দোলনটা শুরু করার চেষ্টা করছি। এই জন্য আমাদের একটা বই আছে, এই মসজিদ মিশন নামে। একজন ইমাম চাইলে, একজন ইমাম সাহেব যদি চান এলাকায়, তিনি 1 বছরের মধ্যে পুরো এলাকায় একদম পুরো ইসলামী ভাবধারায় পুরো সমাজটাকে পুরো মানে খোল নলচে পাল্টে দিতে পারে, যদি তিনি ওভাবে একটু মেহনত করে ফিকির করেন। আমাদের এ হলো প্রত্যেকটা আলেমের যদি আমরা একটা স্কুল করে দায়িত্ব নিই, একজন ইমাম এলাকার একটা স্কুলের দায়িত্ব নিই, যে এই স্কুলে একদম, অথবা আমরা প্রত্যেক শুধু আলেম না, যারা জেনারেল শিক্ষিত, দিন দরদি, তাদেরকে বলে যে আপনি ছেলেবেলা আপনার শৈশবের প্রাইমারি স্কুলটা, হাই স্কুলটা, কলেজটা, ভার্সিটির দায়িত্ব নেন, যে আমি বাকি জীবন আমার স্কুলটা আমি দায়িত্ব নিলাম। এই স্কুলে যত ছাত্রছাত্রী আমার মৃত্যু পর্যন্ত আসবে, প্রত্যেকে আমি দিন শিখাবো, কিভাবে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে। তো আলেমদেরও এটা দায়িত্ব, আমি মনে করি যে আলেমরা যদি এটা দায়িত্ব এগিয়ে আসেন, সবাই নিজ নিজ জায়গায় থাকবেন, মাদ্রাসায় পড়াবেন, মসজিদ নিয়ে থাকবেন, কোনো সমস্যা নেই। মাসে সপ্তাহে একটা দিন, একটা ঘন্টা যদি সময় ব্যয় করেন, বাংলাদেশে 1 বছরে পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ, এবং এটা কোনো সমস্যা ছাড়াই। সেটা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য কোনো ফোরামের ব্যবস্থা আছে? আমরা তো সবসময় মুক্ত, শুক্রবারে গেলে যে মুক্ত, আমি শুক্রবার পর আমরা লম্বা সময় কথা বলি, নাইম যায় এখানে। আরেকটা বিষয় হলো, মানে আপনার এই প্রোগ্রামটা যদি প্রতিটা উপজেলাওয়ালা নিতে চায়, আমাদের এই ভিডিও দেখার পরে বা আপনার কার্যক্রম বিভিন্ন পেজ থেকে বা বিভিন্ন অনলাইন অফলাইন থেকে দেখার পরে যদি তাদের উপজেলায় বা তাদের এলাকায়
বিভিন্ন জেলায় নিতে চায়, তাহলে এখান থেকে তাদের জন্য কি মানে ফর্মালিটি কিভাবে নিবে? ফরমালিটি আমরা তো সবসময় আমাদের পেজ থেকে ঘোষণা দিই, আমাদের গ্রুপ থেকে ঘোষণা দিই, আমাদের আব্দুল্লাহ সাহেব আছেন, আমাদের একটা সক্রিয় কর্মী বাহিনী আছে, যে কেউ নক করলে আমরা আমাদের গ্রুপ জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমরা যখন কোনো এলাকা নিয়ে আমাদের ফিকির একটু বেশি হয় তখন আমরা ফেসবুকে পোস্ট দিই যে আমরা এই এলাকায় আসতে যাচ্ছি, আপনারা আগ্রহীর সাথে যোগাযোগ করেন। তো এইভাবে যোগাযোগ করে যে কোনো মুহূর্তে আমাদের সময় ওরা দেয়, তখন আমরা একটা গ্রুপ খুলে একজনকে জিম্মাদারি দিয়ে আপনি ওই এলাকায় একটা আমাদের কাজের ব্যবস্থা করেন অন্য এলাকার আলোকে, তখন সেইভাবে আমরা কাজটা খুবই সহজ। তো আমরা বলি যে আপনি আপনার এলাকায় যে আমাদেরকে নিবেন, এই দুইটা ছিল আমাদের দুইটা খরচ, একটা হলো আমরা একজন যাই, দুইজন যাই, আমাদের আসা যাওয়ার ভাড়া, খাবার টাবার ইত্যাদি, আর একটা হলো বই, প্রত্যেকটা ছাত্রকে আমরা একটা বই দিতে চাই, দুইটা খরচ। বইটা আমরা খরচটা হয় আমরা মোটামুটি 10 টাকা করে রাখি প্রতি পিস। মানে বই দোকানে হয়তো 20 টাকা 25 টাকা বিক্রি করে, আমরা একদম কস্টিং প্রাইসে প্রকাশক থেকে আনি, 10 টাকা করে রাখি। তো এক স্কুলে যদি 1000 ছাত্র থাকে, 1000 বই গেলে 10,000 টাকা লাগে, এটা একটা আমরা বলি। তো দুইটা বলে যে আপনাকে আমাদেরকে বইয়ের টাকা দিবেন অথবা আমাদের আসা যাওয়ার ভাড়াটা বহন করবেন, যদি পারেন পড়েন, না হলে বলেন আমরা নিজেরা খরচে বই নিয়ে যাব এবং নিজের খরচে আমরা নিজেরা খেয়ে, আমরা নিজের খাবার নিজে খাবো, শুধু আপনাদের আমাদের একটু অ্যারেঞ্জমেন্ট করে দেন, ব্যবস্থা করে দেন। দুই সুরত, হয়তো টাকা আপনারা দিবেন নইলে আমরা দিব, অথবা অর্ধেক টাকা আপনারা বহন করুন, অর্ধেক আমরা বহন করবো। দুই সুরত সম্পূর্ণ সহজভাবে তাদেরকে ইয়া করি, যদি আপনাদের কোনো টাকা পয়সা না থাকে আমরা পুরোটা বহন করবো। আপনার কথা দ্বারা দুইটা জিনিস স্পষ্ট হয়ে গেল, সেটা হলো যদি কারো আগ্রহ তৈরি হয় সে তার প্রতিষ্ঠান এলাকা ভিত্তিক কাজ করবে, তাহলে সে যদি আর্থিকভাবে ম্যানেজ করতে পারে তাহলে আর্থিক সহযোগিতা করবে, আর যদি না পারে আপনাদের পক্ষ থেকে অন্যভাবে অ্যারেঞ্জমেন্ট করে হলো, মানে শুধু আপনাদেরকে প্রতিষ্ঠানে নিয়ে যাবে, আপনারা নিজ খরচেও যাবেন এবং কিতাবগুলো আপনারা আপনাদের টাকা সংগ্রহ করে বিতরণ করবেন। এমনকি ওই এলাকা যদি বেশি দুর্বল থাকে, ওই এলাকা ওদের অ্যারেঞ্জমেন্ট, আসা যাওয়ার ভাড়া, স্কুলে আসা যাওয়ার, ওই ক্ষেত্রে যে মোবাইল খরচ টাকা আমরা ওটাও অ্যারেঞ্জমেন্ট করবে তাকিয়ে দিতে আমরা দিচ্ছি, এখনো দিই। যদি ফোন খরচ থাকে, আসা যাওয়ার ভাড়া খরচ থাকে, বা নাস্তা পানি করা, তো এটা আমরা ওই খরচটা আমরা দিতে রাজি, যদি এলাকায় ফান্ড না থাকে। আমরা আমাদের কিছু মুহিদ্দিন ভাইদের কাছ থেকে আমরা চেয়ে খুঁজে যেভাবে আমরা সংগ্রহ করার চেষ্টা করি। তবে আমাদের বেশিরভাগ সময় এই বই যখন যে সময় এলাকা আমরা ফ্রি বই বিতরণ করি, এলাকা বইগুলো আমরা প্রকাশকের কাছ থেকে বাকি নিয়ে আসি, তো আমাদের মাঝে মাঝে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা বাকি হয়ে যায়, তো আস্তে ধীরে আমরা আস্তে আস্তে শোধ করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আমরা একটু চাপে পড়ি, তারপরও এলাকায় কাজ বন্ধ না থাকুক, টাকার জন্য যাতে দাওয়াত বন্ধ না থাকে, এটা হলো আমাদের মূল কাজ। আপনার হাদিয়ার কি সিস্টেম? আমাদের এখানে কোনো হাদিয়া নেই, আমরা আপনাকে কোনো হাদিয়া দিতে হয় না? মনোকষ্ট দেয় না, মনোকষ্ট কিন্তু আমাদের দিতে হয় না, মনোকষ্ট নাই, কোনো হাদিয়ার ব্যবস্থা নাই, কোনো হাদিয়ার সুরত নেই। এমনকি আমাদের উসুল হলো ঘরোয়া মাহফিল যেগুলো হয়, আমরা এখানে 1 ফোঁটা পানি খাবো না, প্রতিষ্ঠাত পানির না খাওয়ার ব্যবস্থা নেই। ঘরোয়া মাহফিল গুলোতে এমনকি আমাদের নামও ঘোষণা করতে নিষেধ করে, যে কে বয়ান করবে ঘোষণার দরকার নেই। আমরা আমার শেখ প্রফেসর হামিদুর রহমান রাহিমাহুল্লাহ, তিনি বলতেন যে তিনি ঘরোয়া মাহফিলের উসুল নো ফুড নো মানি, মানে আমরা যেখানে খাবো কোনো নো ফুড, কোনো খাবার গ্রহণ করবো না, নো মানি, কোনো টাকার লেনদেন হবে না, দুইটা খাবারও হবে না, নো ফুড নো মানি, কোনো টাকার লেনদেন হবে না, নিজ খরচে যাব, নিজের খেয়ে যাব, আমরা ওই সুরতে যাই। তো তারপরেও মেহমানদারি করে অনেকে, আমরা এটা জোরাজোরি করি না। তো আমাদের ইচ্ছে হলো আমরা নিজের খরচে যাব, নিজের খরচে আমরা ওখানে দাওয়াত দিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আজকে আপনার সাথে চলে আমার মানে খুব আনন্দ লাগছে, আবার দুঃখে চোখের পানি আসছে। আনন্দ লাগছে এই জন্য যে আপনার সাথে প্রথম দেখা হয়েছে এবং আপনার মাধ্যমে আপনি সহ অনেকগুলো কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারছি, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া। কষ্ট লাগছে এই জায়গায়, অনেকগুলো স্কুলে গেছেন আপনি, ওরা দেখা গেছে যে একজনও অনেক ক্লাসে ফজর পড়ে নাই, কিছু করে নাই, কোনো বেশিরভাগ ক্লাসে তো এরকম বিষয় হয়েছে। তো এটাও আসলে কষ্টকর বিষয়, ফজর পড়ে নাই, কালিমার অর্থ তো পারলো না। আমরা এই কাজটাকে যদি মানে পুরো বাংলাদেশে আনাচে কানাচে পৌঁছাইতে চাই, আমি এই যুবক যারা আছে আপনার সাথে আজকে সারাদিন ছিলেন থাকবেন, তাদের জন্য কি করণীয় বা তাদের জন্য কি নসিহত? তাদের জন্য নসিহত হলো, আসলে এখন এটা তো আসলে যে কোনো দিন আসে সোহবতের মাধ্যমে, তো তাবলীগের সাথীরা মুরব্বীরা বলেন সোহবতের মাধ্যমে। তো সমাধান কাজ হলো এই জুড়ে থাকা, ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকা। তো ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকলে আমাদের সাথে যদি এই কাজের সাথে একটু জুড়ে থাকলে, বাকিটা সোহবতটা যদি থাকে, একটা কাজ থাকলে বাকিগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা আপনার এই প্রোগ্রামটা, আজকে যে প্রোগ্রামটা হলো, কতদিন পর পর আমাদের উপজেলা বা আশেপাশে করে আয়োজন করতে পারি? আমাদেরকে ডাকলে আমরা চলে আসবো। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমাদের তার কোনো এমন না যে শিডিউল আছে ওখানে, এমন না, আমাদের ডাকলেই আমরা চলে যাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শাইখকে জাযায়ে খায়ের দান করেন, শাইখের সফর সাথী সহ আমরা যারা আছি, আল্লাহ তাআলা আমাদের দুনিয়া পরকাল কামিয়াব দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা আদম সন্তান, মুসলমানের সন্তানকে দ্বীনি মেহনত করার, কালিমার মেহনত করার এবং মা বোনদেরকে দ্বীনি মেহনত করার তৌফিক দান করেন। শাইখ কষ্ট করে সাক্ষাৎকার দিলেন, আল্লাহ তাআলা ওনাকে ওনার জান মাল ইজ্জত আবরু ইলম আমল সবকিছুকে কবুল করেন। আমিন। আপনারা যারা ভিডিওটা আগে দেখবেন পরে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর শাইখের সাথে পেজে কানেক্ট হবেন। শাইখের কাজে আর্থিক
আন্তরিক, যদি কিছু না পারেন দূর থেকে কাছ থেকে দোয়ার মাধ্যমে শরীক হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।